90টির বেশি দেশের উপর পাল্টা শুল্ক ঘোষণা করে বিশ্ব বাণিজ্যে নজিরবিহীন ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধমূলক এই পদক্ষেপে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছে ভারত। তালিকায় নাম থাকলেও তুলনামূলকভাবে কিছুটা নিরাপদ আছে বাংলাদেশ। ট্রাম্পকে নিজের পরম বন্ধু বলে এতদিন গর্ব করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ সেই পুরনো মিত্রই তাকে দিলেন কঠিন শাস্তি। ট্রাম্পের 25% শুল্কের সাথে বাড়তি জরিমানা মিলিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়বে ভারতের অর্থনীতি। অন্যদিকে বাংলাদেশের উপর 20% শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। ফলে রপ্তানি ব্যয় কিছুটা বাড়লেও বিষয়টিকে কৌশলগত সাফল্য হিসেবেই দেখছে অন্তর্বর্তী সরকার। গত এপ্রিলে লিবারেশন ডে নামে এক বিতর্কিত ঘোষণায় বিভিন্ন দেশের উপর প্রথম দফায় রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এরপর একাধিকবার তিনি পরিবর্তন করেন নিজের সিদ্ধান্ত। বাংলাদেশের ক্ষেত্রে এপ্রিলে 37% শুল্ক আরোপ করা হয়। পরবর্তীতে জুলাইয়ে সেই পরিমাণ কমে দাঁড়ায় 35%। সর্বশেষ 1 আগস্ট সেই পরিমাণ আরও কমিয়ে নির্ধারণ করা হয়েছে 20%। তবে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে আগে থেকেই 15% শুল্ক কার্যকর ছিল। এর অর্থ হল 7 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হলে বাংলাদেশকে দিতে হবে মোট 35% শুল্ক। মার্কিন পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাসের আশ্বাসে আপাতত নিরাপদে আছে বাংলাদেশ। কিন্তু ভারত পড়েছে ট্রাম্পের তোপের মুখে। নানা কারণে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে চলছে তীব্র উত্তেজনা। ভারতের উপর প্রথমে 26%, পরে 25% শুল্ক বসিয়ে দিলেও তা কার্যকরের আগেই দিল্লিকে চাপে রেখেছেন ট্রাম্প। রাশিয়া থেকে ভারত তেল ও অস্ত্র কিনলে বাড়তি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অয়েল রিজার্ভ চুক্তির ইঙ্গিত দিয়ে দিল্লিকে আরও কোণঠাসা করার কৌশল নিয়েছেন ট্রাম্প। নতুন শুল্কে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এখনও পরিষ্কার বলার উপায় নেই, কারণ এর সঙ্গে যুক্ত হবে অনির্দিষ্ট পরিমাণ শাস্তিমূলক জরিমানা। এসব কিছুর বিস্তারিত তথ্য আসার আগেই ভারতের বাজারে পড়তে শুরু করেছে পাল্টা শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব। টেক্সটাইল সহ কিছু খাতে রপ্তানিকারকরা ভারতের পরিবর্তে অন্যদিকে ঝুঁকবেন বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, চামড়াজাত পণ্য, মেরিন প্রোডাক্ট, গহনা, ঔষধ, চামড়া ও গাড়ির মতো শ্রমনির্ভর খাতে বড় ধাক্কা দেবে এই শুল্ক। ফলে একই সাথে চাপের মুখে পড়তে পারে দেশীয় কর্মসংস্থান ও জিডিপি। শুল্ক ও অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির মাঝেই 25% ট্যারিফের বিষয়টি মোদী সরকারের পররাষ্ট্রনীতির ভয়াবহ ব্যর্থতা বলছেন সমালোচকরা। একদিকে মার্কিন সম্পর্ক, অন্যদিকে ব্রিক্স ও রাশিয়ার সঙ্গে কৌশলগত বন্ধুত্ব। দুই দিকের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে দিল্লিকে বিপদে ফেলেছেন মোদী, এমনটাও বলছেন অনেক বিশ্লেষক। শুল্কের কোপ থেকে আপাতত বাংলাদেশ কিছুটা ছাড় পেয়েছে, কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তে তীব্রভাবে ব্যাহত হবে আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।